আসসালামু আলাইকুম। আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব, আর যার কারণে আমার এই ভিডিও মেকিং। আমি কাজ স্টার্ট করছি। এটা হচ্ছে আমাদের শিট। এই শিটে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা স্যাম্পল রেডি করছি অলরেডি। বাইরের জন্য বাইরে অ্যাপ্রুভ করছে। এটা বিভিন্ন সিট স্টেটের আপনার এজেন্সি কাউন্টির যে বড় বড় আছে পার্সন, তাদের এখানে স্পেশালি আমার চারটা ক্যাটাগরি এখানে টাইটেল দেওয়া আছে: প্রকিউরমেন্ট ডাইরেক্টর, চিফ প্রকিউরমেন্ট অফিসার, প্রকিউরমেন্ট ম্যানেজার এবং ডাইরেক্টর অফ ফিনান্স। অ্যান্ড আমি করোলাডা থেকে স্টার্ট করছি, এবং এখানে আপনি যদি খেয়াল করেন এখানে আমার স্পেশাল কিছু লাগবে না। ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্ট্যাক্ট টাইটেল, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আর প্রকিউরমেন্ট ওয়েবসাইট, দ্যাটস মিন আপনি কোথা থেকে ডাটাটা নিয়েছেন সেই ডাটার লিঙ্কটা। আমরা চেষ্টা করব সবসময় ডাটাটা এক্স্যাক্ট ওয়েবসাইট থেকে নেওয়ার জন্য, তাহলে পরে আমাদের জন্য সুবিধা হবে। এখন আমি যদি পরেরটা নেই, করোলাডা এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ন্যাচারাল রিসোর্স, গুগলে সার্চ দিলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর আছে। যেহেতু এখানে এক্সিকিউটিভ ডাইরেক্টরের কথাই বলা হয়েছে, সুতরাং আমাদের জন্য সুবিধা হবে। আমরা একটু ওয়েবসাইটটাতে ঢুকে যাব। ইনি হচ্ছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর। ইমেল আছে দেখছি, ইমেল অ্যাড্রেস, টেন গিভস, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এটা হচ্ছে ওনার ফোন নাম্বার, এটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। ব্যাস, এটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার। ও, ইমেলটা আসে নাই, টেন গিভস এরকম আসছে কেন? টেন গিভস, ডাইরেক্টর, টেন গিভস। একটা কাজ আমাদের শেষ। দেন পরেরটা, যেটাতে আপনার নাম এবং অ্যাড্রেস দেওয়া আছে, আপনার টাইটেল দেওয়া আছে, সেটা তো গেলই। এবার যেটার ক্ষেত্রে টাইটেল দেওয়া নাই, শুধু কাউন্টির নাম দেওয়া আছে, সেটা কিভাবে বের করবেন? সেটা বের করা খুব সহজ। এটা হচ্ছে এখান থেকে গুগলে সার্চ দেওয়ার জন্য প্রথমে কাউন্টি অথবা মিউনিসিপ্যালিটি অথবা স্টেট, মেজর স্টেট বা এজেন্সি, আপনি যদি এখানে খেয়াল করেন পরটাতে এখানে দেখবেন যে আপনার শুধুমাত্র এজেন্সি ইয়ার নাম দেওয়া আছে, স্টেটের নাম দেওয়া আছে এবং ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে, কিন্তু কোনো জব টাইটেল দেওয়া নাই। কিন্তু এখানে কিন্তু প্রথমটাতে জব টাইটেলটা দেওয়া ছিল একসাথে। যদি এখানে আপনি শুরু করেন, তাহলে এক্ষেত্রে যে কাউন্টি আছে কাউন্টির নামটা নেবেন। দেন আপনি আপনার এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা, প্রকিউরমেন্ট ডাইরেক্টর অথবা ফিনান্স ডাইরেক্টর, যে কোনো একটা নেবেন। আমরা প্রথমে প্রকিউরমেন্ট ডাইরেক্টরটা দিলাম। কাউন্টি, তারপর এটা কোন ইয়ার, এটা হচ্ছে করোলোডা। হ্যাঁ, কোথায় করোলোডা বুঝবেন, এই যে এটা এইগুলো যা আছে সবই হচ্ছে করোলোডা স্টেটের জন্য। করোলোডা স্টেটের কাউন্টি করোলোডা, তারপরে প্রকিউরমেন্ট ডাইরেক্টর দিয়ে এন্টার দিবেন। কাউন্টি করোলোডা, পাবলিক ফান্ড। আমি একটা এটা ওপেন করে দেখি। এরর দেখাচ্ছে কেন এটা? অনেক সময় এটাও মেবি ভিপিএন এর জন্য হয়, অনেক সময় আমি সঠিক জানি না। এটা যদি এরকম অনেক সময়, যেহেতু ইউএসএ অনেক স্টেট আমাদের জন্য অ্যালাউ না, তো সেক্ষেত্রে ভিপিএন এর জন্য হতে পারে। দেখছেন, এটা নট পারমিট
লিমিটেড, সেই জন্য। না, এখানে এই রিলেটেড কিছু নাই। তাহলে যেহেতু আমরা এটা পেলাম না, আমরা অন্য একটা ইয়ে দিয়ে খুঁজবো, প্রকিউরমেন্ট ম্যানেজার বাদ। তাহলে ডিরেক্টর অফ ফিন্যান্স, কান্ট্রি ডিরেক্টর অফ ফিন্যান্স, এবার করলোডাটা একটু পরে দিয়ে দিই। করলোডা ফিন্যান্স অফিসার, ফিন্যান্স অফিস। এখান থেকে আমরা স্পেশাল মনে হচ্ছে না কাউকে পাবো, তারপর আমরা একটু চেষ্টা করে দেখতে পারি, কারণ আমাদের কাঙ্ক্ষিত আসলে সেই আহ, এটা না পেলে একটু সমস্যা। যদি এরকমই হয় যে আপনি স্পেশাল ইয়েতে কোনো না, এটা না, তো ক্যানন সিটি, এটা ক্যানন সিটি না, আমাদের সিটিটা এটা হচ্ছে যে ফরমাউন্ট কাউন্টি, এটা না। তাহলে এখান থেকে আমাদের এই লাস্টেরটাই নিয়ে নিতে হবে, শাওন শোটার। শাওন শোটার, বাজেট অ্যান্ড ফিনান্স অফিসার, কন্ট্রাক্ট। এখান থেকে আবার ডাইরেক্ট এদের ইমেল অ্যাড্রেসটা নাই, ফোন নাম্বার। যদি ইমেল অ্যাড্রেস না পাওয়া যায় সেক্ষেত্রে শাওন শোটার, বাজেট অ্যান্ড ফিনান্স অফিসার, করলোডা।
আইডিটা পাচ্ছি, ইমেল আইডিটা আপাতত এটা বাদ রাখি, পরে এটা চেষ্টা করা যাবে। ফোন নাম্বার, দেন লিঙ্ক, এটা নাই, সাউন্ড শুটার, এটা শেষ। শুধুমাত্র এখান থেকে কাউন্টির নামটা চেঞ্জ হবে। So, কাউন্টি, কাউন্টি, আগের ট্যাবগুলো সব কেটে দেই। এক কথায় আমরা চেষ্টা করব যে ওই কাউন্টির জন্য স্পেসিফিক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে ডাটাগুলো নেওয়ার জন্য। এই যে ফিনান্স ডাইরেক্টর আমরা পেয়ে গেছি। বেনেট কেডি, ফিনান্স ডাইরেক্টর, ফোন নাম্বার, লিঙ্ক, ইমেল অ্যাড্রেস, ফিনান্স ডাইরেক্টর, ফন্ট কেডি, ফোন নাম্বার, আর হচ্ছে লিঙ্ক। ব্যাস, এটা ডান। তারপরে এর পরেরটা করি। ডাইরেক্টর অফ ফাইন্যান্স, এখানে যদিও আপনার ডাইরেক্ট আমরা একটা লিঙ্কডইন লিংক পেয়েছি, তারপর আমরা চেষ্টা করব ওয়েবসাইট থেকে নেওয়ার জন্য। ডেল্টা কাউন্টি ডিপার্টমেন্টস, আমরা স্পেসিফিক ওয়েবসাইট থেকে নেওয়ার জন্য চেষ্টা করব। যদি ওয়েবসাইট না পাওয়া যায় বা ওয়েবসাইট থেকে না করতে পারি, ওয়েবসাইট না পাই, তো সেক্ষেত্রে আমরা অন্য কিছু তখন ট্রাই করব। আগে আমাদের কাজ হবে ফার্স্টে ওয়েবসাইটটা খোঁজা। ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর, ট্রেজারার, এটা হচ্ছে ডেল্টা কাউন্টি স্কুল ডিস্ট্রিক্টের একটা আর কি, উনি সেখানকার ফিনান্স ডাইরেক্টর। কিন্তু আমাদের দরকার হচ্ছে স্পেসিফিক কাউন্টির, কোনো স্কুল বা কোনো কলেজের না।
ফাইন্যান্স ভালো লোড আমরা একটু এটা চেঞ্জ করে দেখব প্রকিউরমেন্ট ডাইরেক্টর পারচেজিং